কুয়াশা যেন প্রকৃতি ছেড়ে যেতেই চাইছে না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলেই ভালো আছেন। দেখুন আজকের দিনের আবার কুয়াশা, এমন মনে হচ্ছে কুয়াশা যেন প্রকৃতি ছেড়ে যেতেই চাইছে না। আজকেও সেই কুয়াশা যা মাঘ মাসে পৌষ মাসে দেখা গিয়েছিল, সেই রকম ধরনের কুয়াশা এই ফাল্গুন মাসে। চারিদিকে অন্ধকার হয়ে আছে, দেখছেন, ধোঁয়া ধোঁয়া, খালি ধোঁয়া। আমি যাচ্ছি বনগাঁ, 6টা 20 মিনিটে বাড়ি থেকে বেরিয়েছি। এখন রানাঘাট মিশন গেটের ব্রিজ পার করছি, তাই আপনাদের একটু দৃশ্যটা দেখানোর ইচ্ছে হলো, তাই দেখাচ্ছি। দেখুন চারিদিকে খালি ধোঁয়া, কুয়াশা, এত কুয়াশা যে দূরের গাড়িগুলো কিছু দেখা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন দূরের গাড়ি দেখা যাচ্ছে না। সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। 7টা বেজে যাচ্ছে, এখনও সূর্যের কোনো কিছুই দেখা যাচ্ছে না। হয়তো আজকে সূর্য একটু দেরিতেই উঠবে। সূর্য ঠিক বুঝে উঠতে পারছে না কি করা যায়। এই কুয়াশা তো সূর্যকে আটকে রেখে দিচ্ছে। সূর্যের থেকে কুয়াশার ক্ষমতাটা বেশি হয়ে যাচ্ছে, তাই সূর্য এখনও ডুবে আছে, দেখা দিচ্ছে না। যাই হোক, সকলেই উপভোগ করুন, ভালো লাগবে। দেখুন, আর যারা তো সকালবেলা উঠে পড়েছেন তারা তো দেখতেই পাচ্ছেন সুন্দর লাগছে। যারা সকালে হাঁটাহাঁটি করেন, ভোরবেলার দিকে হাঁটেন, তারাও তো দেখতে পাচ্ছেন। আর যারা এখনও ঘুমের থেকে ওঠেননি, যখন উঠবেন দেখে নেবেন সকালের কি দৃশ্যটা আপনি হারালেন। সত্যি ভোরবেলা উঠে যে ভোরবেলার পরিবেশটা দেখা কত ভালো লাগে, কত সুন্দর লাগে, যারা দেখে তারা জানে। সকলের কাছে অনুরোধ করব, সকলেই ভোরবেলা ওঠার চেষ্টা করুন। অন্তত 5টা না হলেও 5:30 6টার সময় উঠলেও শরীরটা ভালো থাকে। উঠবেন, সকালে উঠবেন, ভালো হবে। ভগবান সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জয় শ্রী রাধা গোবিন্দ।